বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইটস এমডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে একটি ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় পার্ট 1 ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো বা তার সবগুলোর কথা জানতেও পারি না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনেই কোনো না কোনো প্রভাব ফেলছে। এই যে তুমি এই মুহূর্তে লেখাটি দেখছো ও পড়ছো, সেটি কেউ একজন লিখছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। সেগুলো ছাপা হচ্ছে, তোমার সামনে আনা হয়েছে এবং তুমি এখন পড়তে পারছো। এরকম কত উদাহরণ দেওয়া যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের চারপাশে যে কেউ এখন ইচ্ছে করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। এখানে একটা প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করো। একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তার একটি তালিকা নিম্নে তৈরি করা হলো। 1 নম্বরে টেলিভিশন, বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। 2 নম্বরে মোবাইল ফোন, ব্যক্তিগত যোগাযোগ অন্যতম মাধ্যম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে থাকি। ক্যামেরা ফোন, আমাদের একটা দৃশ্য পছন্দ হয়েছে, ছবি তোলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির ক্যামেরা আমরা ব্যবহার করে থাকি। কম্পিউটার, কম্পিউটার তো অনেক কাজের কাজই, হ্যাঁ, এটাকে বলা হয় জাদুর বাক্স। এটা দিয়ে অনেক কাজ করে থাকি। এই কম্পিউটার এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যায় না। এটা হলো ডেস্কটপ, এর মিনি ভার্সন বের হয়েছে, সেটা হলো ল্যাপটপ। এই ল্যাপটপের মাধ্যমে আমরা কম্পিউটারটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি, কাজ করতে পারি, যেখানে সেখানে বসে আমরা অফিস আদালতের কাজ আমরা করতে পারি। এটা প্রযুক্তির অন্যতম একটি ব্যবহার। তারপর আছে নোটবুক, অর্থাৎ শিক্ষার্থীরা সাধারণত এটা ব্যবহার করতে পারে বইয়ের বিকল্প হিসাবে। এছাড়াও এটারও অনেক কাজ রয়েছে। এরপরে যেটা রয়েছে স্মার্টফোন, এটা তো কম্পিউটারের মিনি ভার্সন। হ্যাঁ, এটা দিয়ে লেখালেখি করা যায়, ছবি তোলা যায়, তারপরে ভিডিও করা যায়, দেখা যায়, তারপরে চাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নানা কাজ এটা স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে করা যায়। প্রিন্টার, অর্থাৎ একটা বিষয় তুমি কম্পিউটারে লিখেছো, সেটা লিখিত আকারে বের করার জন্য আমাদের প্রিন্টারের ব্যবহার করতে হয়, এটাও তথ্য প্রযুক্তির ব্যবহার। এরপরে ছাপাখানা, এটাও তথ্য প্রযুক্তির ব্যবহার। তারপরে ইন্টারনেট, তথ্য প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার যে প্রযুক্তিটার মাধ্যমে করা হয় সেটা হলো ইন্টারনেট। এই ইন্টারনেট সিস্টেমটা সারা পৃথিবীটাকে একটি গ্লোবাল ভিলেজের মধ্যে নিয়ে আসছে, একটা গ্রামের মধ্যে নিয়ে আসছে। এরপরে জিপিএস, তথ্য প্রযুক্তির অন্যতম একটি ব্যবহার। এর মাধ্যমে অপরিচিত কোনো জায়গায় খুঁজে না পেলে সেটা জিপিএস এর মাধ্যমে অনায়াসেই খুঁজে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, 3 পৃষ্ঠায় তোমাদের একটা দলগত কাজ রয়েছে, সেটা হলো তুমি ঠিক করেছো কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে। সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা তৈরি করো। তাহলে দেখো, সারাদিনে তুমি যেই কাজগুলো করতে পারবে না তার কয়েক তালিকা আমি দিয়েছি। এছাড়াও তুমি আরো যেই কাজগুলো করতে পারবে না সেগুলো তালিকায় তুমি সমৃদ্ধ করবে। 1 নম্বরে তুমি বই পড়তে পারবে না, কারণ বই আমাদের কাছে আসছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। 2 নম্বরে তুমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না, কারণ গাড়ি, বাইক, যাতায়াতের জন্য যে বাহনগুলো বর্তমানে আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মধ্যেই পাই। সুতরাং তুমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। তারপরে কোনো কিছু কিনতে পারবে না, কারণ লেনদেনের যে অর্থটা রয়েছে, যে টাকাটা রয়েছে, সে টাকাটাও কিন্তু তথ্য প্রযুক্তিরই অন্যতম ব্যবহার। তারপরে যোগাযোগের জন্য, একজন আরেকজনের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনের প্রয়োজন হয়। বর্তমান মোবাইল ফোন ছাড়া আমাদের একটি মুহূর্ত চলা যায় না। তো সেক্ষেত্রে তুমি অন্যের সাথে যোগাযোগ করতে পারবে না, লেখালেখি করতে পারবে না, কারণ কলম তথ্য প্রযুক্তির ব্যবহার।
নিরাপদে ঘরে বসবাস করতে পারবে না। কারণ এখানে যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আছে বাড়ির, সেটা কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার। তারপর ঘরে তুমি এসি নাই, তুমি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবা না। তারপরে ফ্যান নাই, বাতাস পাবে না। কারণ ওগুলোও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার। তারপরে দ্রুত তুমি সহজেই হিসাব করতে পারবে না। ক্যালকুলেটর, এক্সেল কম্পিউটারে এগুলো দ্রুত হিসাব করার অন্যতম মাধ্যম, করতে পারবে না। তারপরে পথঘাট তুমি চিনবে না, কারণ জিপিএস তুমি ব্যবহার করবা না, কারণ এটা তথ্য প্রযুক্তির ব্যবহার। তাহলে এইরকম নানান কাজ তুমি করতে পারবে না, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত করতে হয় প্রিয় শিক্ষার্থীরা। মূল্যায়নের জন্য কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আসছি, খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। দেখো ১ নাম্বার, আমাদের সবার জীবনেই কোনটি কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে? এক উত্তর, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ২ নম্বরে, বাংলাদেশে প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় কবে? ১২ মে ২০১৮ সালে। ৩ নম্বর, নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? ৫৭তম। এই ৩টা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের কিন্তু এখান থেকে থাকতে পারে। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সেটা হলো, তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তুমি যদি দিন কাটাতে চাও, তাহলে তুমি সারাদিনে যে কাজগুলো করতে পারবে না তার একটা তালিকা তৈরি করো। আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থীরা। শেষ করার আগে আবারও বলছি যে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।